আমি এই জায়গায় কষ্ট পেয়েছি। শোনেন, আজকে মজা নিচ্ছেন, ট্রল করছেন, করেন, এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ, দেখে নিন। কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয়, এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজ মাহফিল এবং আলেম ওলামা এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করা। আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো, আপনি উল্টা মজা নিয়েছেন। এগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক অচিরেই এর ফলাফল নাজিল করবে ইনশাআল্লাহ। একটা ন্যাশনাল নিউজ যদি প্রচার করতে চান, আপনাকে পক্ষে বিপক্ষের কথা নিতে হবে না? একটা ন্যাশনাল নিউজ প্রচার করবেন, তাহলে বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে না? এই হলুদ সাংবাদিকতা, টোটালি হলুদ সাংবাদিকতা। এর পিছনে কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে 1 নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা, নাম্বার 1। 1 নাম্বার উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে, এই চলমান সিলসিলাকে বিতর্কিত করার একটা প্রধান উদ্দেশ্য 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াজ মাহফিলে যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে, এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করা। 2 নাম্বার। 3 নাম্বার, আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান, 2টা ইস্যু লাগবে আপনার। 1, নারী কেলেঙ্কারি, 2, অর্থের কেলেঙ্কারি। মারও খেলাম আমরা, জুলুমের শিকার হলাম আমরা, আর উল্টা আমাদেরকে টাকার মতো ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে আমাদেরকে জাতির সামনে অপমানিত করা হচ্ছে। কত টাকা নেবেন? টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম, আজকে 10 তলা বাড়ি থাকতো। একদিনে চাইলে আমি 10টা মাহফিল করতে পারতাম। টাকার জন্য যদি আমরা কাজ করতাম, দিনের কাজ, তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো। আমি আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে বেঁচে আছি কারাগারের জীবনে, আমার 100 কোনো জমি নাই পৃথিবীতে, 100 কোনো। আল্লাহর কসম করে বলতেছি, আমার 2টা পরিবার ভাড়া থাকি আমরা, প্রত্যেক মাসে ভাড়ার টাকা গুনতে হয় আমাদেরকে। টাকা পয়সা দিয়ে মাহফিল কিনে নিয়েছে। আমাদের নাম্বার ফেসবুকে অ্যাভেলেবল, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবল। ফোন করে তো বলতে পারতেন যে ভাই আসলে কি হয়েছিল ঘটনা। তার মানে বোঝা যায় এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র 1 নাম্বার, আলেম ওলামাদের অবস্থা কিন্তু দেশে ভালো নয়। ষড়যন্ত্র 1 নাম্বার হচ্ছে হকপন্থী আলেম ওলামাদেরকে সমাজ থেকে মাইনাস করে দেওয়া, একটা উদ্দেশ্য 1। 2 নাম্বার, ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা, একটা উদ্দেশ্য। 3 নাম্বার, যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে, জনগণ শুনছে, আমল করছে, ইসলামের একটা ফ্লো সৃষ্টি হচ্ছে, এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করে দেওয়া। এবং এই কাজগুলোর মধ্য দিয়ে কারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা খুব ভালো করে খেয়াল করে নেন। আর কিছু আছে চিলে কান নিল টাইপের মানুষ, যা দেখবে অনলাইনে, যা আসবে দেদারসে প্রচার করা শুরু করবে। তুমি যে মিডিয়া, তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো, ফেসবুকিং করছো, কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিলা, আমাদেরকে জিজ্ঞেস করেছিলা ভাই কি হয়েছে আপনাদের সাথে? তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো, চরিত্র নিয়ে কথা বলছো, টাকার কেলেঙ্কারি দিচ্ছ। তোমাদের জন্য 2টা নসিহত করে শেষ করবো, জাস্ট 2টা। 1, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুলু কুল্লামা সামিআ। কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে যাচাই বাছাই না করেই তা প্রচার করা শুরু করবে। 1। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আপনারা খুব ভালো করে শুনেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোন ফাসিক, পাপাচারী, কোন ফাসিক যদি কোনো সংবাদ নিয়ে আসে, সেটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। না হলে আন তুসিবু কওমান বিজাহালা ওয়া তুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। না হলে তোমরা অজ্ঞতাবশত এমন পদক্ষেপ নিয়ে ফেলবে যার ফলশ্রুতিতে তোমাদেরকে অনুতপ্ত হতে হবে। আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে যে কিছু আলেম ওলামাও এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে। আমি এই জায়গায় কষ্ট পেয়েছি। শোনেন, আজকে মজা নিচ্ছেন, ট্রল করছেন, করেন, এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ, দেখে নিন। কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয়, এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজ মাহফিল এবং আলেম ওলামা এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করা। আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো, আপনি উল্টা মজা নিয়েছেন। এগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক অচিরেই এর ফলাফল নাজিল করবে ইনশাআল্লাহ। শুধু এতটুকু বলছি, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা আকফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব ওয়া সারি'আল হিসাব, ইহজিমিল আহজাব, আল্লাহুম্মা ইহজিমহুম ওয়া জালজিলহুম। এই দোয়ার অর্থ যারা বুঝবেন জেনে নিয়েন যে আমি কি দোয়াটা করেছি। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক সত্যের পক্ষে থাকেন, মিথ্যার বিপক্ষে থাকেন। এখানে ইসলামের বদনাম হয়েছে, আলেমের বদনাম হয়েছে, এবং আল্লাহর দ্বীনের দায়ীদের গায়ে আঘাত এসেছে, ইউটিউবারদেরকে আঘাত করা হয়েছে, এবং মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে চরিত্র হনন করা হয়েছে। আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ পাক যেন একাই
এই জালেমদের বিরুদ্ধে আমাদের পক্ষে যথেষ্ট হয়ে যান ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন এদের এবং আমাদের মাঝখানে ফয়সালাকারী হিসেবে আল্লাহ পাকই যথেষ্ট থাকেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা মুনজিলাল কিতাব, আল্লাহ পাক কিতাব নাজিলকারী, সারিআল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী, ইহজিমিল আহজাব, এই জালেমদের এই দলটাকে আল্লাহ পাক ভেঙে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা জালজিলহুম, আল্লাহুম্মা হযিমহুম ওয়া জালজিলহুম, আল্লাহ পাক এদেরকে বিধ্বস্ত করবেন, এদের পাগুলোকে ভূমিকম্পের মতো কাঁপিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাস্ট কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার আসলে তিনি দুই রকম সুন্নত দেখিয়েছেন। এক, তিনি মাফ করে দিয়েছেন, যদি ওরা ক্ষমা চাইতো আমি মাফ করে দিতাম। আল্লাহ রাসূল একটা সুন্নাত, তিনি বদদোয়া করেছেন, হাত তুলে তুলে বদদোয়া করেছেন, আল্লাহ অমুককে দেখে নিও, তমুককে দেখে নিও, তমুককে দেখে নিও। আজকে আমি মাজলুম, আমরা মাজলুম, শুধু সেই বদদোয়া আল্লাহর কাছে করছি। অচিরেই দেখে নেবেন তাদের কি পরিণত হয় ইনশাআল্লাহ। আমরা কিচ্ছু করবো না, কিচ্ছু বলবো না, আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখে নিন ইনশাআল্লাহ। কারণ আল্লাহর দিনের শত্রুতা করে, দিনের দায়ীদের সাথে, আলেমদের সাথে শত্রুতা করে কোনো জালেম, কোনো ফেরাউন, নমরুদ এই দুনিয়াতে টিকতে পারে নাই, আগামীতেও পারবে না ইনশাআল্লাহ তাআলা। আর কিছু বলার মতো মন মানসিকতা আমার নাই। আপনাদের জন্য দোয়া করবো এবং অনুরোধ করবো যে আল্লাহর ওয়াস্তে এই বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না, সত্য মিথ্যা যাচাই করবেন, তারপরে আপনি বিশ্বাস করবেন ইনশাআল্লাহ তাআলা। আর বিশ্বাস করবেন আল্লাহর পথে দায়ী, আলেম, মুহাদ্দিস, মুফতিরা কোনো দিনও দিনের অকল্যাণে কোনো কাজ করে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, নবীর সুন্নাহগুলো মেনে চলার তৌফিক দান করুন, এবং আমাদের মাঝে যত ইখতিলাফ আল্লাহ পাক দূর করে দিন, এবং দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত রকম ইসলামের শত্রু থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন।